বাটার স্কচ কেকের জন্য বানানো সসটা নাকি তেতো তেতো লাগে, লাইক সিরিয়াসলি। মানে বাটার স্কচের মতো একটি প্রিমিয়াম কেক, এত সুস্বাদু একটা কেক, এত ভালো একটা কেক, এটা নাকি তেতো তেতো লাগে। আসলে এই কথাটি আমি একদমই মানতে পারি না। যাই হোক, আজকে আমার 1 পাউন্ডের একটি বাটার স্কচ কেকের অর্ডার ছিল। তো অর্ডারটা পেয়ে আসলে আমার এই কথাটি মনে পড়ে, একজন ক্লায়েন্ট বলেছিল বাটার স্কচের সসটা নাকি তেতো তেতো লাগে, একদমই ভালো লাগে না। তবে গাইস, বিশ্বাস করেন, বাটার স্কচের কেক থেকে শুরু করে ক্রিম, তারপর হচ্ছে সস, সবকিছুই কিন্তু অনেক বেশি মজা লাগে এবং প্রিমিয়াম। যাই হোক, কথা বলতে বলতে আমার কেক বানানো হয়ে গেছে। কেকটিকে আমি 2টি স্লাইসে কাটি, এরপর এই তো সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে, তারপর কিন্তু কেকের সেই মজাদার ইয়াম্মি সসটি দিয়ে দিই। এরপর আমার নিজের হাতে বানানো প্লানিনের গুঁড়াটাও দিয়ে দিলাম। সব শেষে কেকের বাকি স্লাইসটাও দিয়ে দিলাম। এরপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, আর সুগার সিরাপটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘন দুধে। সুগার সিরাপটি দেওয়া শেষ হলে আমি এরপর ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে নিই কেকটা। আর আমি কিন্তু একসাথে কেকের ফাইনাল ফিনিশিং দিয়ে কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। এই ডিজাইনটি করেছি আমি বাটার স্কচের প্রিমিয়াম সেই ক্যারামেল সসটি দিয়ে। আর এই ফুলগুলো করেছি আমি 1M নজেল দিয়ে। যাই হোক, বরিশালের মধ্যে যদি তোমরা হোমমেড কেক নিতে চাও তাহলে অবশ্যই পেজে ইনবক্স করবা। আর এই বাটার স্কচ কেক তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবা।